হ্যালো বন্ধুরা, এখন আমি অফিসার অন ডিউটি এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। এর একটি মালায়ালাম সিনেমা। এটি আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম নেটফ্লিক্সে, এবং হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো। কেমন হলো এই সিনেমাটা? কুঞ্চাউ বোবান রয়েছে এখানে, সঙ্গে প্রিয়ামণি রয়েছে এবং আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে। ছোটো করে যদি গল্পটা বলি, গল্পের ব্যাপারে এখানে সেরমভাবে কোনো আইডিয়া কিছু এখানে দিলেই স্পয়েল হয়ে যাবে। তবু যদি বলা যায়, একটা হাড় চুরি হচ্ছে, মানে একটা হাড় হারিয়ে যাচ্ছে, সেটা ইনভেস্টিগেট করতে গিয়ে কী কী জিনিস উঠে আসছে এবং ইনভেস্টিগেশনের ফলস্বরূপ কী কী জিনিস ঘটে, এখানে যারা মেন অ্যান্টাগনিস্ট তাদের উদ্দেশ্য কী, তারা কী কী ঘটায়, এবং বোবান এবং তার টিম, বিশেষ করে বোবান, তাই সে যেই মেন্টাল ট্রমার দিয়ে যাচ্ছে, সেখান থেকে ওভারকাম করে কীভাবে এই সমস্ত মানুষদের ধরে এবং যাদের উপর তারা ক্ষতি করছে তাদের বাঁচাতে পারছে নাকি। এর থেকে বেশি জানতে হলে আপনি যান, গিয়ে নেটফ্লিক্সে যান। এটা মানে পুরোপুরি স্ক্রিন প্লের উপর সিনেমাটা পুরো দাঁড়িয়ে আছে, মানে শুরুর থেকে শেষ অবধি টান টান উত্তেজনা। কোনো এখানে স্টোরি বিল্ড আপ ওসব কোনো দরকার নেই, আর টু দ্য পয়েন্ট চলেছে। মালায়ালাম সিনেমা যেরকম ধরনের হয় তার থেকে হাজার গুণ আগিয়ে রয়েছে এই সিনেমাটাকে, ফাস্ট পেসের দিক থেকে। কারণ মালায়ালাম সিনেমা সবসময় স্লো পেসের কাজ শুরু হয়। এই এই সিনেমার যে গল্প দেখুন, মেন কথা স্টোরি কিন্তু প্রেডিক্টেবল, কী হবে আপনি বুঝে গেছেন, লাস্টে গিয়ে কী হবে সেটা জানেন, কিন্তু আপনার দেখার ইন্টারেস্টটা কী হচ্ছে সেটাই হলো মেন ইম্পর্টেন্ট। সেটাই স্ক্রিন প্লের মধ্যে ওয়ার্ক করেছে। তো আপনি পুরোপুরি ইনভেস্ট হয়ে যাবেন গল্পটার মধ্যে, শুরুর থেকে শেষ অবধি যা ঘটতে থাকে। এই সিনেমার প্রধান কাজ, মানে সব থেকে ভালো জিনিস হলো এর টান টান উত্তেজনাটাকে বজায় রেখে স্ক্রিন প্লেকে লেখা, এবং যেটা কিন্তু ইকুয়ালি কিন্তু এফেক্ট করবে সিনেমার শেষে। কিন্তু আপনার গিয়ে মনে হবে যে মার এবার এগুলোকে উদুম খেলা, সেখানে কে আছে না আছে ওইসব কোনো দেখার সিন নেই, জাস্ট মারো, মেরে ফাটিয়ে দাও। এবং সেই জায়গাগুলোকে তখনই গুরুত্বপূর্ণ লাগে যখন আপনি হিরো বা বলা যায় প্রোটাগনিস্টের ফ্যামিলির উপর এফেক্ট করতে শুরু করে। আপনার তখনই মনে হবে না এবার মারু। সেই জিনিসটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হচ্ছে, আপনাকে পুরোপুরি ভরপুর এন্টারটেনমেন্ট করবে এই সিনেমাটা, আমি এইটুকু বলে দিতে পারি। দ্বিতীয় জিনিস বলবো এখানে পারফরমেন্সের কথা। কুঞ্চাকু ভবনের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল এই কাজটার মধ্যে। এবং সেই যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, সে যে দম বন্ধ হয়ে আসছে, সিচুয়েশনগুলোকে যেরকম তুলে ধরেছে এখানে, সে পারফরমেন্স যেরকম দিয়েছে, যেরকম সে রুথলেস উদুম খেলায়, সেখানে পুরুষ মহিলা বলে খাওয়া দেখে না, উদুম মারে যদি রেগে যায়। সেই ক্যারেক্টার, সেই মানে লেভেলের যে অ্যাটিটিউডটা, সেটা কিন্তু পুরোপুরি বজায় রেখেছে। প্রিয়ামণি কাজও আমি বলবো বেশ ভালো হয়েছে এখানে। আমি বলবো না যে ভিলেনদের অভিনয় খারাপ হয়েছে, ভিলেনদের যেরকম লেগেছে আপনার কিন্তু রীতিমতো রাগ হবে ওইগুলোর উপর, যারা যারা রয়েছে এখানে রীতিমতো রাগ হবে, মনে হবে উদুম খেলে। সেখানেই তারা কিন্তু সাকসেসফুল, কারণ সেখানে তারা সেরকমই পারফর্ম করতে পেরেছে। যদিও খুব এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করা বা সেরকম কোনো স্পেস পাওয়ার জায়গা তারা পায়নি, কিন্তু যেটুকু পেয়েছে সেটা কিন্তু ভালো। সাপোর্টিং ক্যারেক্টার যারা আসছে প্রত্যেকের পারফরমেন্সই কিন্তু এখানে খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। পারফরমেন্স নিয়ে কোনো খামতি নেই। তৃতীয় জিনিস বলবো এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা এই কাজটাকে আপলিফ্ট করতে পারে। আপনি কিন্তু ইন্টারেস্ট তখনই পাবেন যখন বিজিএম দারুণভাবে ওয়ার্ক করাবে, এবং ইন্টেন্স সিচুয়েশন, কী হচ্ছে একটা চেজ হচ্ছে বা পিছা করছে, বিজিএমে কাজ দেখবেন, মানে আলাদা একটা মাসি লেভেল। এই সিনেমাটা শুধু মালায়ালাম অন্যান্য সিনেমার মতো না, একটা মাসি মালায়ালাম সিনেমা হয়েছে। এবং এটা একেবারে ক্রাইম, থ্রিলার, অ্যাকশন, ড্রামা, পুরো এই চারটে পুরো চতুর্ভুজ পুরো কমপ্লিট করেছে। তার সেখানে মাসি, এবার ভেবে দেখুন কীরকম লাগবে। সেই জিনিসটা কমপ্লিট করতে পেরেছে। শুরুর থেকে শেষ অবধি কিন্তু উত্তেজনা থাকবে, আপনার কিন্তু দেখতে মজা লাগবে, কোনো জায়গায় আপনি কিন্তু বোর হবেন না। 2 ঘন্টা প্রায় 14 মিনিটের মতো ডিউরেশন, একটা জায়গা কিন্তু আপনি বোর হবেন না, কারণ কাজটা ওরকমভাবেই নিয়ে গেছে। কোনো ডিটেলিংয়ে মানে সময় নিয়ে ফিল্ড আপ দেবে ওই সবের ঝামেলাই নেই। সবার পক্ষে ওই স্লো পেস কাজ দেখা সম্ভব না। মালায়ালাম ম্যাক্সিমাম কাজগুলি হয়, আমি এটা বরাবরই বলি, সব কাজ কিন্তু স্লো পেস ড্রামা হওয়া উচিত না, কারণ একই জিনিস হতে থাকলে সেই জিনিসগুলো পরে গিয়ে প্রবলেমেটিক হয়ে যায়। কিছু জিনিস ফাস্ট পেসে কাজেরও দরকার হয়, এরকম ধরনের ফাস্ট পেস কাজ অন্য ইন্ডাস্ট্রির থেকে দেখা যায়, কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে খুব একটা কিন্তু দেখা যায় না। সেটা কিন্তু তারা করে দেখিয়েছে, এবং সেখানে কিন্তু তারা পুরোপুরি সফল। আমি যদি বলি মোমেন্ট, ড্রামা পোর্শনগুলো, সেগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে এখানে। ফ্যামিলি ইকুয়েশন যেটা রয়েছে প্রবলেমটা, সেটা অল্প বিস্তর সময়ের মধ্যে কিন্তু ভালো রকমভাবে এফেক্ট করিয়ে দেয়, যেটা কিন্তু বেশ ভালো। এবং এখানে যে লাস্টে যে ঘটনাটা ঘটে, সেখানে স্মার্ট একটা মুভ, একটা স্টাইলিশ একটা ক্লাইম্যাক্স, পুরো একেবারে লাস্টে একেবারে শেষ ক্লাইম্যাক্সের জায়গাটা, ওটাও কিন্তু আপনার মজা দেবে। কারণ তার আগে যা ঘটনাটা ঘটবে আপনি ভাববেন যা এত কিছু হওয়ার পর এই হলো না, আরও জিনিস ওয়েট করছে, সেটা পরের জন্য ওয়েট করুন, সেটা কিন্তু হবে। সিনেমা কিন্তু এখানেই শেষ করে দিয়েছে, এটাই সব থেকে ভালো জিনিস। আরও অনেকগুলো জিনিস আছে সিনেমার মধ্যে কিন্তু ভালো জিনিস হিসাবে উঠে আসে। আমি সিনেমাটা রীতিমতো পুরো শুরুর থেকে শেষ অবধি
এনজয় করেছে। আমার কাছে এই সিনেমার জন্য খারাপ জিনিস যদি বলেন সেরকমভাবে, দেখুন স্টোরিটা প্রেডিক্টেবল, এটাই জাস্ট একটা খারাপ দিক হয়ে আছে, এবং ভিলেনের মোটিভগুলো সেটা খুব বেশি স্ট্রং না, ডাইরেক্ট হারামি, একেবারে পরিষ্কার কথাই ওয়ার্ডটা ইউজ করলাম, হারামি, এগুলোকে উদুম মারো, কে পুরুষ কে মহিলা ওইসব দেখার সিন নেই, শয়তানি করবে মার খাবে, এটা পরিষ্কার কথা। এই জিনিসটা এই সিনেমার মধ্যে রয়েছে। অ্যাকশনও যদি আছে, অ্যাকশন সিনগুলো কিন্তু ভালো, যেরকমভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, মাসি মোমেন্টগুলোকে ডিজাইন করা আছে, সেগুলো কিন্তু ভালো। এটাই জাস্ট বলেছিল। আমি এই সিনেমাটাকে 3.75 দেবো আউট অফ 5 বলবো। নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে বেশ ভালো রকম হিট করেছে এই সিনেমাটা, লোকে কিন্তু পছন্দ করছে, কারণ এরকম ধরনের ট্রিটমেন্ট কিন্তু তারা সেখানে পায় না। বরাবরই স্লো পেসে কাজ দেখে, এটা কিন্তু ফাস্ট পেসে কাজ, যেটা কিন্তু তারা রীতিমতো এনজয় করেছে, এবং স্টোরিটাও কিন্তু ভালো লাগবে আশা করি। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অফিসার অন ডিউটি বলে সিনেমাটা, যেটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।